আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টিপি-লিঙ্কের এই রাউটারগুলোকে আপনার হাতের এই স্মার্টফোন দিয়ে সেটআপ করবেন। টিপি-লিঙ্কের রাউটারগুলো সেটআপ করা খুবই ইজি। আমি শিওর আপনারা যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে টিপি-লিঙ্কের এমন কোনো রাউটার থাকবে না যেগুলোকে আপনারা সেটআপ করতে পারবেন না। তো বেশি দেরি না করে রাউটারটি সেটআপ প্রসেস দেখে নেওয়া যাক। রাউটারটি সেটআপের জন্য আপনাদেরকে এই রাউটারটিতে পাওয়ার কানেকশন দিতে হবে। আর পাওয়ার কানেকশন দেওয়া হয়ে গেলে এইখানে বক্সে একটি আপনারা RJ45 কেবল দেখতে পারবেন। এইখানে একটি পোর্ট আপনারা এই রাউটারটির ওয়ান পোর্টে এইখানে ঢুকিয়ে দিবেন এবং অপর আরেকটি যে পোর্টটি থাকছে এটি আপনার অনুতে ঢুকিয়ে দিবেন। আপনারা যদি মেন রাউটার অর্থাৎ আপনার সরাসরি আপনারা আইএসপি থেকে লাইন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই প্রসেসে কাজ করা লাগবে। আর আপনারা যদি সাব রাউটার ইউজ করেন, ধরুন আপনার বাসার আশেপাশে কারো মেন রাউটার রয়েছে কিন্তু আপনি তার বাসা থেকে আপনার রাউটারের লাইন নিতে চান, সেক্ষেত্রে তার রাউটারে এরকম ক্যাট6 কেবলের এই মাথাটা তাদের ল্যান কেবলে ঢুকিয়ে দিবেন এবং অপর যে পোর্টটি আসবে এটা আপনার রাউটারের ওয়ান পোর্টে ঢুকিয়ে দিবেন। এখন আমাদের রাউটারটিকে অন করা যাক। অন করার জন্য আপনারা এখানে পাওয়ারটা রাউটারে ইন করে দিবেন আর এখানে অন অফের একটা সুইচ আছে, এটা শুধু অন করে দিলেই আপনারা দেখতে পারবেন আমাদের রাউটারটি কিন্তু অন হয়ে গিয়েছে। তারপরে আপনাদের কাজটা হবে কি, যে আপনাদের আইএসপি থেকে আসা অথবা মেন রাউটার থেকে আসা এই RJ45 কেবলটি আপনাদের রাউটারের এই ওয়ান পোর্টে ইন করে দিতে হবে। ইন করে দিলে তারপরে আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে রাউটারটি অন হওয়ার জন্য। রাউটারটি পাওয়ার অন হয়ে গেলে আপনাদের একটি সফটওয়্যার লাগবে যেটা দিয়ে আপনারা রাউটারটি সেটআপ করতে পারবেন। আপনারা চাইলে টিপি-লিঙ্কের রাউটারগুলোকে ওয়েবসাইট দিয়েও সেটআপ করে ফেলতে পারবেন। তো অ্যাপসটি হলো TP-Link থ্রেটার অ্যাপ। এটি আপনারা গুগল প্লে স্টোরে বা iOS-এর জন্য অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন। আপনারা যদি সফটওয়্যারটি খুঁজে না পান সেক্ষেত্রে এখানে একটি কিউআর কোডের অপশান আছে, আপনারা জাস্ট কিউআর কোডটি যদি এখানে স্ক্যান করেন তাহলে এইখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পারবেন। এই লিঙ্কটা জাস্ট ওপেন করলেই সরাসরি আপনাকে প্লে স্টোরে TP-Link থ্রেটার অ্যাপে নিয়ে আসবে। তারপর আপনারা এখানে জাস্ট সিম্পলি ইনস্টলে ক্লিক করবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে প্রথমে রাউটারের সাথে কানেক্টেড হয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নেটিস 5G এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড রয়েছি। আমরা রাউটার হিসেবে ইউজ করছি TP-Link RC60। তো আপনারা এখানে দুইটি ব্যান্ডউইথ দেখতে পাবেন, একটা হচ্ছে TP-Link 9547 আর একটা TP-Link 9547 5G। তো আমি এখন TP-Link রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাব। এই আমাদের নেটওয়ার্কের নাম হচ্ছে TP-Link 9547 এই নেটওয়ার্কটি। এইখানে আপনাদেরকে রাউটারে দেওয়া ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়ে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে হবে। তো ডিফল্ট পাসওয়ার্ডটা কই পাবেন? আপনারা রাউটারের নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন রাউটারের SSID অর্থাৎ রাউটারের নাম এবং তার নিচেই রাউটারের একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো আমার রাউটারের পাসওয়ার্ড আমি কপি করে রেখেছিলাম, এটা জাস্ট আমি সিম্পলি কানেক্ট করে দিলাম। তো কানেক্ট হওয়ার পরে আমরা সিম্পলি এই TP-Link থ্রেটার অ্যাপটি ওপেন করব। ওপেনে ক্লিক করার পরে দেখতে পারবেন এইখানে দুইটি টিক চিহ্নের অপশান আসছে, আপনারা এটা দুইটাকেই টিক করে দিবেন। টিক করার পরে কন্টিনিউ করে দিবেন। তো এখানে লগ ইন অ্যান্ড ক্রিয়েট এ TP-Link আইডির অপশান আছে। যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম সেট আপ করছি আমরা এখানে ক্রিয়েট এ TP-Link আইডিতে ক্লিক করব। তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে এখানে রিজিয়ন বাংলাদেশ, তারপরে এখানে সিম্পলি নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেট ইউর পাসওয়ার্ডের অপশন আসছে। তো এইখানে আপনারা একটি পাসওয়ার্ড সেট করবেন, যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা পরবর্তীতেই রাউটারের ডিফল্ট সেটিংসে ঢুকতে পারবেন। এখন আপনাদের মেইলে একটি অ্যাক্টিভেশন SMS গিয়েছে। তো আপনারা সিম্পলি আপনাদের মেলটা চেক করলে দেখতে পারবেন এখানে TP-Link অ্যাক্টিভেশন রিকোয়ার্ড। এইখানে জাস্ট আপনারা এখানে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এইখানে অ্যাক্টিভেশন সাকসেস লেখা আছে। তারপরে আপনারা আবার ব্যাক করে আপনার সফটওয়্যারে যাবেন। সফটওয়্যারে যাওয়ার পরে আপনারা শুধুমাত্র এখানে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। এইখানে মাই ডিভাইসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে RC60 অর্থাৎ এই রাউটারটির সাথে আমরা কানেক্টেড রয়েছি। তারপরে আপনারা শুধুমাত্র এই রাউটারটির এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আবার আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনারা এখানেও আরেকটি পাসওয়ার্ড সেট করে ফেলবেন। এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এইখানে
এইখানে কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এইখানে সিলেক্ট ইওর কানেকশন টাইপ লেখা আছে। এখানে ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, PPPoE, L2TP, PPTP, মোট 5টি কানেকশন টাইপ রয়েছে। এখন আপনাদের রাউটারটি যদি সাব রাউটার হয়ে থাকে আপনারা সেক্ষেত্রে এখানে ডাইনামিক আইপিটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার রাউটারটি হয়ে থাকে মেন রাউটার সেক্ষেত্রে আপনারা এখানে PPPoE এটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেমের অপশন আসছে, পাসওয়ার্ডের অপশন আসছে। আপনাদের আইসপি থেকে আপনাদেরকে একটি ইউজার নেম দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা এখানে বসিয়ে দিলে আপনাদের কাজ হয়ে যাবে। যেহেতু আমরা এখন সাব রাউটার সেট করছি সেজন্য আমরা এখানে ডাইনামিক আইপি সিলেক্ট করব। আর আপনি যদি আসলে বুঝতে না পারেন যে আপনাকে কোন সেটিংসটা সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে এখানে অটো ডিটেক্টের অপশনও থাকছে। আপনারা সিম্পলি এখানে অটো ডিটেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পারবেন এইখানে নিচে লেখা আছে ডিটেক্টেড কানেকশন টাইপ ডাইনামিক আইপি, অর্থাৎ আমাদেরকে ডাইনামিক আইপি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে 2টি অপশন সিলেক্ট করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ম্যাক অ্যাড্রেসটি ক্লোন করতে পারবেন, এছাড়া আপনার ম্যাক অ্যাড্রেস যেটা থাকবে সেটা ইউজ করতে পারবেন। তো এখানে আমি ডু নট চেঞ্জ ম্যাক অ্যাড্রেস এটা করে দিলাম, আর এটাও রেকমেন্ডেড রয়েছে। তো এটাকে দেখে তারপরে এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2.4 GHz ওয়্যারলেস নেটওয়ার্ক, এইটার নেটওয়ার্ক SSID আর পাসওয়ার্ডটা সেট করতে বলছে। আমরা এখানে ডুয়াল ব্যান্ডের রাউটার ইউজ করছি সেজন্য এখানে 2.4 GHz ওয়্যারলেস নেটওয়ার্ক রয়েছে, আর এটা সেট করা হয়ে গেলে 5 GHz এর অপশন আসবে। আর আপনারা যদি সিঙ্গেল ব্যান্ডের রাউটার ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র একটি অপশন আসবে। তো এইখানে আমরা আমাদের রাউটারটির নাম দেব Seegate অ্যান্ড পাসওয়ার্ড সেট করব Seegate 2023। এটা হয়ে গেলে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন 5G নেটওয়ার্কের জন্য এখানে অটোমেটিকলি নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এখানে অন্য নামও ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা যে কোনো নাম পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, দুটোরই সেম রাখা লাগবে এমন কোনো কথা নাই। এটা হয়ে গেলে আপনারা নেক্সট করে দিবেন। তারপরে এখানে আপনাদের সামারিটা দেখতে পারবেন যে আপনারা 2.4 GHz এর জন্য কি নাম সিলেক্ট করেছেন, পাসওয়ার্ড সিলেক্ট করেছেন, 5 GHz এর জন্য কি নাম সিলেক্ট করেছেন, পাসওয়ার্ড সিলেক্ট করেছেন, আবার আপনার কানেকশন টাইপ সব কিছু এখানে দেখতে পারবেন। সব কিছু যদি ঠিক থাকে তারপরে আপনারা সিম্পলি এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনাদেরকে একটু সময় দিতে হবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে একটা অপশন আসছে যে কানেক্ট টু ইয়োর নেটওয়ার্ক। এখন আমাদেরকে রাউটারটির নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে হবে। তো আমরা এখন কানেক্টেড হব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কানেক্টেড আছি নেটিস 5Gর সাথে। তো আমরা যে নামটা সেট করলাম দেখতে পাচ্ছেন এখানে Seegate অ্যান্ড Seegate 5G দুটো নামই শো করছে। তো আমরা এখন Seegateর সাথে কানেক্টেড হব। আমাদের পাসওয়ার্ড ছিল Seegate 2023। তারপরে জাস্ট কানেক্ট করে দিব। আমার ডিভাইসটি কানেক্টেড হয়ে গিয়েছে। আপনারা এখানে Seegate বা Seegate 5G যে কোনো নেটওয়ার্কের সাথে আপনারা কানেক্টেড হতে পারবেন। তো এখন আমরা কানেক্টেড আছি। তো এখানে নিচে একটি অপশন শো করছে আই এম কানেক্টেড। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। কানেক্ট হওয়ার পরে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন কনগ্রাচুলেশন ইউ ক্যান নাও এনজয় দ্য ইন্টারনেট লেখা উঠেছে। তো জাস্ট আমরা এখানে ফিনিশ করে দিব। আমাদের রাউটারটি পুরোপুরি সেটআপ কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়্যারলেসে আমাদের Seegate 2.4G অ্যান্ড Seegate 5G দুইটা নামই শো করছে অ্যান্ড সাকসেসফুলি আমাদের রাউটারটি সেটআপ হয়ে গিয়েছে। এখন TP-Link Threader এই সফটওয়্যারটির সবগুলো সেটিংস একটু করে দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হোমে রয়েছি। হোম থেকে যদি আমি এখানে ক্লায়েন্টসে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে Redmi Note 7 Pro, অর্থাৎ এই ডিভাইসটি শুধুমাত্র কানেক্টেড রয়েছে। এই রাউটারটির সাথে যদি আরও অনেক ডিভাইস কানেক্টেড থাকে তো সেগুলোও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আবার আপনারা 5G ডিভাইসগুলো দেখতে পারবেন, এছাড়া আপনারা কাদেরকে ব্লক করে রেখেছেন সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে এখানে যদি টুলসে ক্লিক করি এখানে আপনারা কুইক সেটআপের অপশন পাচ্ছেন, ওয়্যারলেস, ইন্টারনেট কানেকশন, QoS সেটিংস পাচ্ছেন, প্যারেন্টাল কন্ট্রোল পাচ্ছেন, নেটওয়ার্ক ডায়াগনস্টিক, গেস্ট নেটওয়ার্ক, শেয়ার ওয়াইফাই, TP-Link ID, LED কন্ট্রোল, অপারেশন মোড, সিস্টেম, অ্যাডভান্স সেটিং সবগুলোই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই ছিল আজকের TP-Link রাউটারের সেটআপ প্রসেস। কারো যদি বুঝতে অসুবিধা হয় তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা আপনার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে জানিয়ে দিন। TP-Link সহ আমাদের এখানে নেটিস, টেন্ডা, ওয়াবলিঙ্ক, শাওমি সকল ব্র্যান্ডের রাউটার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের বিপরীতে Seegate টাওয়ার। তো দেখা হবে অন্য কোনো IT রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।